নাশকতায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করে স্তম্ভিত হয়েছেন ঢাকায় নিযুক্ত কূটনীতিক ও মিশন প্রধানরা। বলেছেন বিষয়টি লজ্জাজনক। তাদের বরাত দিয়ে সন্ধ্যায় ব্রিফিংয়ে এমনটা জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ৪৯টি মিশনের প্রধান এবং প্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত স্থানগুলো দেখায় পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসান মাহমুদ বলেছেন, নাশকতায় জড়িত প্রত্যেকের বিচার হবে। বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক ও মিশন প্রধানদের নিয়ে বেলা ৩টায় গত কয়েকদিনের নাশকতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনের ব্যবস্থা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ছিলেন ভারত, চীন সহ ৪৯টি দেশের মিশন প্রতিনিধি, যাদের মধ্যে ২৩ জন রাষ্ট্রদূত ও হাইকমিশনার। প্রথমে মিরপুরে মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ ঘুরে দেখানো হয়। সেখানে গিয়ে নাশকতাকারীদের তাণ্ডব লীলা দেখেন কূটনীতিকরা। পরে সেতু ভবন, মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর ও রামপুরায় বিটিভি ভবনে নিয়ে যাওয়া হয় কূটনীতিকদের। সেখানেও ধ্বংসযজ্ঞ দেখানো হয়। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। কূটনীতিকদের বরাত দিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত স্থানগুলো দেখে কূটনীতিকরা স্তম্ভিত ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। আজকে বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম। অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সবাই বলেছে উই আর উইথ ইউ, আমরা তোমাদের সাথে আছি। তারা সচক্ষে দেখার পর তারা স্তম্ভিত হয়ে গেছে। বিদেশি মিশনগুলোতে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, লস অ্যাঞ্জেলসের মিশনের সামনে বিক্ষোভ করা হয়েছে, যার মধ্যে আয়োজনকারীদের অনেকেই পাকিস্তানি। এছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও আন্দোলন হয়েছে, তাতেও শাস্তি পেতে হয়েছে আন্দোলনকারীদের। এ সময় আরব আমিরাতে শ্রমিক নেওয়া বন্ধ হয়নি বলেও দাবি করেন হাসান মাহমুদ। বিদেশে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে এবং সেখানে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত চক্র, জঙ্গি গোষ্ঠী, তারা অনেক জায়গায় সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। আমরা গণমাধ্যমে দেখেছি একটি সংবাদ যে আরব আমিরাত আমাদের দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ ঘোষণা করেছে। দিস ইজ অ্যাবসলিউটলি বোগাস। নাশকতাকারীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি নাশকতার ভিডিও ফুটেজ সরকারের কাছে আছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমরা বদ্ধপরিকর। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।